পর্দার সুন্নত ও আদবসমূহ। পর্দার বয়স। নারীদের জন্য প্রাপ্তবয়স্কা হওয়ার কাছাকাছি সময় কিংবা দেখলে আকর্ষণ সৃষ্টি হয় এমন বয়স থেকেই পর্দা করা জরুরি। সতরের পরিমাণ। মহিলাদের সতরের ক্ষেত্রে ৩টি সুরত হতে পারে, যথা: ক, মহিলাদের পরস্পরের সতর হচ্ছে নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত। খ, মাহরাম পুরুষ তথা বাবা, সন্তান, ভাই প্রমুখের ক্ষেত্রে ফিতনার ভয় না থাকলে পেট পিঠ সহ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক। গ, গায়রে মাহরাম তথা যাদের সঙ্গে বিবাহ বৈধ তাদের সামনে সম্পূর্ণ শরীর ঢেকে রাখা জরুরি। মহিলাগণ যে সকল পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে: 14 শ্রেণীর পুরুষের সঙ্গে মহিলাদের জন্য দেখা সাক্ষাৎ বৈধ, যথা: 1, পিতা, দাদা, নানা এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 2, সহোদর ভাই, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই, অর্থাৎ সহোদর ভাই যিনি একই বাবা ও মায়ের সন্তান অর্থাৎ আপন ভাই, বৈমাত্রেয় ভাই যিনি একই বাবার সন্তান কিন্তু মাতা ভিন্ন, বৈপিত্রেয় ভাই যিনি একই মায়ের সন্তান কিন্তু পিতা ভিন্ন। 3, শ্বশুর, আপন দাদা শ্বশুর, নানা শ্বশুর এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 4, আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত পুত্র সন্তান। 5, স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র সন্তান। 6, ভাতিজা অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের ছেলে এবং তাদের অধস্তন কোনো ছেলে। 7, ভাগিনা অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রীয় বোনের ছেলে এবং তাদের অধস্তন কোনো ছেলে। 8, আপন চাচা অর্থাৎ বাপের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রীয় ভাই। 9, আপন মামা অর্থাৎ মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রীয় ভাই। 10, দুধ সম্পর্কীয় ছেলে, উক্ত ছেলের ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো পুত্র সন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী, অর্থাৎ দুধ পান করানোর মাধ্যমে যে সম্পর্ক হয় সেই দুধ ছেলে, তার ছেলে, দুধ মেয়ের ছেলে এবং তাদের পরবর্তী ছেলেরা এবং দুধ মেয়ের স্বামী। 11, দুধ সম্পর্কীয় বাপ, চাচা, মামা, দাদা, নানা এবং তাদের ঊর্ধ্বতন পুরুষগণ। 12, দুধ সম্পর্কীয় ভাই, ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো পুত্র সন্তান। 13, যৌনশক্তিহীন এমন বৃদ্ধ মহিলাদের প্রতি যার কোনো আকর্ষণ নেই এবং তার প্রতিও মহিলাদের কোনো আকর্ষণ থাকে না। 14, অপ্রাপ্তবয়স্ক এমন বালক যার এখনও যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। উপরোক্ত পুরুষগণ ব্যতীত চাচাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাসুর, খালু, ফুপা, চাচা শ্বশুর, উকিল বাপ, ধর্মবাপ, ধর্মভাই, পীর, উস্তাদ, দুলাভাই, বেয়াই, ননদের জামাই, স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, ভিক্ষুক, ফেরিওয়ালা, হিজরা প্রমুখের সঙ্গে দেখা সাক্ষাতের কোনো প্রকার বৈধতা নেই। বিশেষভাবে লক্ষণীয়: অলঙ্কার পরিধান করে এমনভাবে চলাফেরা করা যাবে না যে অলঙ্কারের শব্দ পরপুরুষ শুনতে পায়। এমন সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হওয়া যাবে না যার ঘ্রাণ পরপুরুষ অনুমান করতে পারে। পুরুষের জন্য পর নারী থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল হতে চাওয়া। পরপুরুষের সঙ্গে নিতান্তই কথা বলার প্রয়োজন হলে নরম, কোমল ও ললিত ভাষায় না বলে রুক্ষ ও কর্কশ ভাষায় বলা। নারীগণের সরাসরি অথবা মোবাইল, প্রজেক্টর ও বিভিন্ন প্রকার ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে পরপুরুষের দিকে দৃষ্টি না দেওয়া। স্বামী, পিতামাতা বা অন্যান্য অভিভাবকের নির্দেশে পর্দা ভঙ্গের অনুমতি নেই। বালকপুত্র প্রাপ্তবয়স্ক হলে তার সঙ্গেও পর্দা রক্ষা করে চলা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দার পরিপূর্ণ হুকুম আহকাম বুঝে তা যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। প্রতিটি মুসলিম পরিবারে সুন্নত চর্চার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে ইসলামী পরিবার নামক সংক্ষিপ্ত বই। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহু এর সম্পাদনা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের দোয়া ও সমর্থন রয়েছে। প্রতিটি বিষয়েই কোরআন, হাদিস ও ফিকহে ইসলামীর নির্ভরযোগ্য মূল উৎস হতে অত্যন্ত সতর্কতার সহিত যাচাই বাছাই করে নির্ভরযোগ্য রেফারেন্স সহ উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশা করি সংক্ষিপ্ত এই আমলি বইটি নিয়মিত পাঠ করার ফলে প্রতিটি পরিবারের সদস্যের মাঝে শরীয়তের প্রতি আগ্রহ, সুন্নতের প্রতি ভালোবাসা এবং দিনদার জীবনের চর্চা তৈরি হবে, আর ধীরে ধীরে এসব আমল আমাদের জীবনে অভ্যাসে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনার কপি সংগ্রহ করুন 016181162990।
যারা পাইকারি নিয়ে বিতরণ বা বিক্রি করতে চান তারাও যোগাযোগ করুন।